আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো Realme C35 এই স্মার্টফোনটির 6128GB ভেরিয়েন্টের জন্য আমরা অনেকেই কিন্তু ওয়েট করছিলাম। তো ইতিমধ্যে এই স্মার্টফোনটি অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে। তো এর 6128GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইসটা রাখা হয়েছে 19,000 টাকা। তো অবশ্যই তারা যে হয়তো ফ্ল্যাশ সেল দেখতে পারবো দু এক দিনের মধ্যে, তো হয়তো আমরা 18,000 টাকার আশেপাশে দেখতে পারবো। তো এই স্মার্টফোনটি কি এই বাজেটে নেওয়া উচিত কি না, তো এই স্মার্টফোনটি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমেই আমরা এই স্মার্টফোনটির স্পেসিফিকেশনগুলো পুনরায় একটু দেখে নিব, তারপর আমরা জানিয়ে দিব এই বাজেটে স্মার্টফোনটি নেওয়া উচিত কিনা। তো প্রথমে যদি এই স্মার্টফোনটির বক্স কন্টেন্টে আসি, তো আনবক্সিং করলে ফার্স্টে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, তারপর মাঝে থাকছে সিম ইজেক্টর অ্যান্ড পেপার, তার নিচে দেখতে পারবো কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। তো ফোনটিকে একটু সাইডে রাখছি, তার নিচে দেখতে পারবো আমরা USB Type-C ডাটা কেবল অ্যান্ড 8-watt ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। তো এই কিন্তু বক্স কন্টেন্ট হিসেবে হতে যাচ্ছে। তো এইবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লসি ফিনিশিংয়ের সাথে দেখতে পারবো। তো বিশেষ করে এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট বেস্ট। তো এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 189 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লেতে, তো এখানে আমরা 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল HD প্লাস, সাথে থাকছে 600 নিটস ব্রেক ব্রাইটনেস এবং এই ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য থাকছে পান্ডা গ্লাস। তো অবশ্যই এই স্মার্টফোনটির ডিসপ্লের যে কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস, তো সকল কিছু কিন্তু ভালোই বলা যায়। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো এখানে আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI Go এডিশন দেখতে পারবো, যেটি কিনা Realme UI এর একটি লিমিটেড ভার্সন এবং চিপসেট হিসেবে থাকছে Unisoc T616, যেটি কিনা 12nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.0 GHz, যাতে জিপি হিসেবে থাকছে Mali G57। তো অবশ্যই MediaTek Helio G85 এর যে পারফরমেন্স, তো সেই পারফরমেন্সটা পেতে যাচ্ছি। তো আপনারা হয়তো সকলেই জানেন, ইতিমধ্যে আমরা অনেক কয়েকটা ভিডিও করে ফেলেছি এই স্মার্টফোনটি নিয়ে। এবং র্যাম টাইপ হিসেবে দেখতে পারবো LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু অনেকটাই ফাস্টের স্পিডে। তো এই স্মার্টফোনটি দিয়ে কিন্তু আমরা ভালোই গেমিং করতে পারবো, বিশেষ করে পাবজিতে আমরা স্মুথ আল্ট্রা সেটিংসে প্লে করতে পারবো এবং HD হাই সেটিংসে সর্বোচ্চ গ্রাফিক্স পেতে যাচ্ছি। তো গেমিং পারফরমেন্স হ্যাঁ ঠিকই বলা চলে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকতে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর দেখতে পারবো। এবং স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং স্মার্টফোনটির মেইন ক্যামেরার যে ফটোগ্রাফি, সেটি কিন্তু যথেষ্ট ভালোই বলা চলে। তো আপনারা হয়তো স্যাম্পল দেখতেই পাচ্ছেন, তো বেস্ট। এবং এই ফোনটির ফটো দেখতে পারবো আমরা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর এই ফোনটিতে যাবতীয় কমন ফিচার্স আমরা দেখতে পারবো। এবং এই ফোনটির হিসেবে হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা, যেটি কিনা যথেষ্ট ফাস্টের স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8-watt ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই ব্যাটারি ব্যাকআপটা আমরা যথেষ্ট ভালো পেতে যাচ্ছি। এবং এই ফোনটি আমরা দুটি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক এবং গ্রিন কালার। তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি এই বাজেটে 19,000 টাকায় নেওয়া উচিত কিনা। তো অবশ্যই আমি কখনোই কিন্তু এই স্মার্টফোনটি 19,000 টাকায় আপনাদের সাজেস্ট করবো না। এই স্মার্টফোনটি যতই ভালো কিছু অফার করো, তো এই স্মার্টফোনটি যা অফার করছে, তো 17,000 টাকায় 4128GB ভেরিয়েন্টে আপনারা নিতে পারেন। তো বর্তমান প্রাইস অনুযায়ী তো 17,000 টাকা এটি কিন্তু ভালোই বলা চলে, কিন্তু 19,000 টাকায় কখনোই না। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 19-20,000 টাকার মাঝে, তাহলে বর্তমান সময়ে সবচেয়ে সেরা ফোন Infinix Note 12 G96 এই স্মার্টফোনটি দেখতে পারেন। তো অবশ্যই সেটি হতে যাচ্ছে আপনার জন্য সবচেয়ে বেস্ট ফোন 20,000 টাকা বাজেটে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।